নমস্কার, শম্পার কিচেনে আপনাদের স্বাগত। আমি আজকে চিলি চিকেন বানাবো। চিলি চিকেন বানানোর জন্য চলুন আসা যাক, কী করে করি আপনাদের সাথে শেয়ার করি। আমি চিলি চিকেনটা করব বলে দেখুন এই 700 গ্রাম চিকেন আমি ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি 1 চামচ, তার মধ্যে আদা লঙ্কা রসুন একসাথে পেস্ট করা আছে, এটা দিলাম। তারপরে কর্নফ্লাওয়ার আমি 2 চামচ দিলাম। ময়দা আমি 1 চামচের মতো ময়দা দিলাম। ময়দা বড় চামচে 1 চামচ দিলাম, অর্ধেক দিলাম বলে দুবার দিলাম। এবার বেকিং সোডা এর মধ্যে লাগবে না, বেকিং পাউডার আমি এই যে দেখুন 1 চামচ এভাবে দিলাম। লবণ যতটা মাংস সেই বুঝে আপনারা দেবেন। লাল লঙ্কার গুঁড়ো, ঝাল বুঝে পরিমাণ মতো দেওয়া হবে। আর দুটো আমি মাংসটা একটু বেশি বলে 2টো ডিম আমি ভেঙে দিচ্ছি। দিয়ে এটা এবার আমি মাখবো, ভালো করে হাত দিয়ে মাখবো। মেখে আসছি। একটু মাখার পর আমি এর মধ্যে ভিনিগারটা দেবো, আরও মেখে নিই। আমি মেখেছি, মাখার পরে আমি পরিমাণ মতো 2 ছিপির মতো আমি ভিনিগার দিলাম। আর ভিনিগারটা তো জলের মতো, সেই জন্য আমি একটু মাংসটা একটু পরিমাণটা বেশি সেই বুঝে আর একটু পরিমাণে আমি, আপনারা ময়দা বা কর্নফ্লাওয়ার যা পারবেন, আমি কর্নফ্লাওয়ার আর একটু পরিমাণে দিয়ে দিলাম। অ্যারোরুট থাকলেও হবে, কোনো অসুবিধা নেই। এটা দিয়ে এবার ভালো করে মেখে আধ ঘন্টার মতো রাখতে হবে। দেখুন আধ ঘন্টার মতো এগুলো মেখে রেখেছিলাম। এবার আমি দেখি ভাজবো। তেলটা গরম হয়ে গেছে কড়াইতে, আমি দিচ্ছি একটা একটা করে। ভাজা হোক। দেখুন ভাজা হয়ে গেছে। আমি এবার এইগুলো উঠিয়ে নিচ্ছি সব। দেখুন এই যেগুলো ভেজে তুললাম, এবার বাকিগুলো ভেজে নিচ্ছি। দেখুন পরের বার দিয়েছি, ভাজা হচ্ছে চিকেনগুলো। এই যে একদিক ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টে দিচ্ছি আরেক দিক। এটা তো চিকেন পকোড়া করেই তো চিলি চিকেনটা করা হয়, কিন্তু যখন চিকেন পকোড়া খেতে চাইবেন, বা এটার সাথে আপনারা গোলমরিচের গুঁড়ো আর যত কিছু অ্যাড করতে পারবেন আপনাদের চয়েস মতো, তত আরও ভালো হবে। চিকেন পকোড়া করার সময় একটু বেশি করে গোলমরিচের গুঁড়ো, কুচি কুচি করে লঙ্কা কেটে দিতে পারেন আপনারা। এগুলো ভাজা হয়ে গেছে, এগুলো ধীরে ধীরে তুলে নিচ্ছি। দেখুন চিকেনগুলো আমি ভেজে নিয়েছি, কমপ্লিট হয়ে গেছে। আর এই যে করার জন্য কি কি নিয়েছি দেখুন, রসুন কুচি নিয়েছি, আদা কুচি, টমেটো একটা নিয়েছি, কেন টমেটো কেচাপ ব্যবহার করব, টমেটো সস যে কোনো জিনিস করলেই হলো। এই যে পেঁয়াজগুলো এইভাবে ডুমো ডুমো কেটেছি, যেগুলো আপনারা খুলে আলগা আলগা করে দেখুন সব কড়াইতে দিলে খুলে যাবে। আর এই যে ক্যাপসিকাম, আর এই যে লঙ্কা এরকম করে
চিলি চিকেনটা হওয়ার পর দেবো রসুন কুচি, আদা কুচি। আর আমি এখন একটা গ্রেভি করে নিই। চিকেনটা করার জন্য যে গ্রেভিটা লাগবে, আমি এই যে মাংস রেখেছিলাম ভেজে, ওই বাটিটার মধ্যে আমি দেখুন গ্রেভিটা তৈরি করে নিচ্ছি। আগে টমেটো কেচাপ দিচ্ছি একটু। মাংসটা আপনাদের যেই পরিমাণে মাংস থাকবেন আপনারা সেই পরিমাণ দেবেন। এই দিলাম। এবার চিলি সসটাও দিতে হবে, দেখুন ঝাল পরিমাণে এতটা দেওয়া হলো। আর সোয়া সস, সেটা অল্প পরিমাণে দেবেন, কালো বেশি হয়ে যাবে। এটা নিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে গ্রেভিটাকে করে রাখতে হবে। আমি এই যে গ্রেভিটা লিকুইডটা করে রাখলাম। এবার তার পট করে আপনারা করতে করতে দিয়ে দেবো, দেখতে পারবেন। দেখুন মাংস ভেজে যেই তেলটা রয়েছে ওতে হয়ে যাবে, আমি আর দিলাম না। এবার আমি প্রথমে রসুন আর আদাটা একবারে দিয়ে দিলাম কড়াইতে। সামান্য একটু ভাজা ভাজা হতে হতে আমি এই পেঁয়াজগুলো দিয়ে দেবো। দেবো সাথে সামান্য পরিমাণে লবণ দিলাম। দিয়ে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে আমি ক্যাপসিকামটা আর টমেটোটা দিচ্ছি। পেঁয়াজটা একটু ভাজা হওয়ার পর আমি ক্যাপসিকামটা দিয়ে দিলাম। ক্যাপসিকামটা একটু ভাজা ভাজা হলে তারপর টমেটোটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি হলুদ অ্যাড করব না, হলুদ লাগবে না, শুধু এমনি লবণ তো দিয়েছি পরিমাণ মতো। আর একটুখানি টমেটো দেওয়ার পর দেব, একটু ভাজা হোক। এই যে একটুখানি সামান্য মজা হয়েছে। এবার আমি টমেটো দিয়ে দিলাম। একটা আমি ছোটো টমেটো দিয়েছি, কেন আমি টমেটো কেচাপ তো ব্যবহার করছি বলে। আর দেখুন পেঁয়াজগুলো দেখেছেন সবই ফুলে গেছে। এবার একটু এটা ভাজা ভাজা হতে থাকুক। এগুলো বেশ ভাজা ভাজা হয়ে গেছে। আমি প্রায় অল্প সামান্য পরিমাণে আদা লঙ্কা রসুন পেস্ট করাটা যেটা ছিল সেটা একটুখানি পরিমাণে এই ভাজাটার মধ্যে দিয়ে দিলাম। মানে ভাজাটার মধ্যে এটা একটু মিশে গিয়ে একটু টেস্টও হবে, সব কিছুই হবে। দেখুন ভাজা ভাজা হয়েছে, পুরো ভাজা হবে না, অর্ধেক ভাজা ভাজা হয়েছে। দেখুন সাদা সাদা। আর এখনও এই যে এটা পেস্ট করেছি এটা আমি দিয়ে দেব। এর মধ্যে সামান্য জল দিয়ে তারপর দিচ্ছি। এই জল দিয়ে বাটিটা ধুয়েও দিয়ে দিলাম। এবার এইটা বেশ কিছুক্ষণ ধরে এটা কষতে থাকবে। দেখুন গ্রেভিটা দিয়েছি, গরম হচ্ছে। এটা আমি এখন এর সাথে সাথে আমি এখন চিকেন পকোড়াগুলো দিয়ে দেব। সবগুলো ধীরে ধীরে দিয়ে দেব, দুটো একসাথেই। এদিকে এটাও সেদ্ধ হবে, ভাজা তো আছেই, সেই হিসাবে পুরোটা দিয়ে দিলাম। কীভাবে ফুটছে। এবার সামান্য পরিমাণে আমি একটু চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে আস্তে করে নাড়া দিচ্ছি ধীরে ধীরে, দেখুন। আর এবার আমি একটা জিনিস করছি, সেটা হচ্ছে আমি টেস্টটা বাড়ানোর জন্য আমি আলাদা করে লঙ্কা, একটা শুকনো লঙ্কা আর তেল গরম করে এটা শেষের দিকে দেব টেস্টটা। আর এটা আর 2-3 মিনিট একটুখানি ফোটার পর আমি নামানোর আগে গরম মশলা, জয়িত্রী, জায়ফল, জিরে, এলাচ, দারচিনি, লবঙ্গ যেগুলো সবগুলো মিক্স করে গুঁড়ো করে রেখেছি ওটা আমি দিয়ে দেব। চিকেনের গ্রেভিটাকে গাঢ় করার জন্য আপনারা শেষের দিকে 1 চামচ কর্নফ্লাওয়ারটা সেটা ভালো করে জলের সাথে গুলে এর সাথে দিয়ে দিতে হবে, তবে একটু ভারী ভারী হবে।
চেরা কাঁচা লঙ্কাগুলো উপরে দিয়ে দেব। এটা দেখতে সৌন্দর্যের জন্য, মুখে লাগবে, ভালো লাগবে। আমার চিলি চিকেন কমপ্লিট। দেখুন আমার এই যে চিলি চিকেন রান্না করা কমপ্লিট হয়ে গেছে। দেখুন দেখতে কি সুন্দর হয়েছে, খেতেও অসাধারণ হয়েছে। খুব সুন্দরভাবে, খুব সাধারণভাবে করেছি, ঘরোয়া রান্না, কোনো রিচও না। আপনারা মাঝে মাঝেই করে নিতে পারবেন। খুব সুন্দরভাবে, খুব সাধারণ পদ্ধতিতে করি। চিলি চিকেনটা করেছি। এখন চিলি চিকেনটা তো ভাত দিয়ে অতটা ভালো লাগবে না, ফ্রায়েড রাইস বা পরোটা দিয়ে ভালো লাগবে। সেই জন্য আমি আজকে ফ্রায়েড রাইস করেছি সাথে। দেখুন ফ্রায়েড রাইস আর চিলি চিকেন। আমি চিলি চিকেনটা আপনাদের সাথে শেয়ার করেছি করাটা। আমি আরেকদিন ফ্রায়েড রাইসটা করা আপনাদের সাথে শেয়ার করব। আর এই আমার রান্না আপনাদের কেমন লাগে, যদি এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তবে করে দেবেন। তো আমি সহজেই ঘরোয়া, প্রতি ঘরে যা রান্না হয় সহজ পদ্ধতিতে, রোজকার রান্নার মতো খুব সহজ পদ্ধতিতে করি। আপনাদের ভালোই লাগবে। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, তবে যা করব সহজে আপনাদের কাছে চলে যাবে। ঝম্পার কিচেন। ভালো থাকবেন আর কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। নমস্কার।